বন্ধুরা, দিদিরা, ভাইরা, দাদারা, আজকে থিয়েটারে রিলিজ হয়ে গেছে বর্ডার 2, সানি পাজির সেকেন্ড কামব্যাক ফিল্ম। গাদার 2 এর পরে বর্ডার 2। ওভারঅল সিনেমা আমার কাছে ভালো লাগলো। অ্যাভারেজ, খুব মন্দও না আর খুব ভালো না, অ্যাভারেজ। সিনেমাতে যেভাবে ক্যারেক্টারদের দেখানো হয়েছে, যেভাবে সবাইকে ইন্ট্রোডিউস করা হয়েছে, ভালো। ওভারঅল সিনেমা 3 ঘন্টা 10, 15, 30 মিনিটের মধ্যে, 30 মিনিটের উপরে না, 3 ঘন্টা 30 মিনিটের মধ্যে। যখনই মানে অ্যাকশন শেষ হয় আমি উঠে হচ্ছে চলে আসি, তো টাইমটা অতটা দেখা হয়নি ভালো করে। সিনেমার ফার্স্ট হাফে এক্সেপ্টেশন এতটা, বাট সেকেন্ড হাফ পুরো অ্যাকশন। ফার্স্ট হাফে বরুণ ধাওয়ানের ইন্ট্রোডাকশন, ফ্যামিলি, দিলজিৎ সিং এর ইন্ট্রোডাকশন, ফ্যামিলি, আয়হান শেট্টির ইন্ট্রোডাকশন, কিভাবে জয়েন হলো, আদার্স সব ক্যারেক্টারের কি করে জয়েন করলো না করলো, এগুলো সব কাহিনী। সিনেমাতে ইমোশন আছে, অ্যাকশন আছে, বাট ওভারঅল সিনেমা গুড। বাট আমি বলবো ওই বর্ডার আর এই বর্ডার অনেক ডিফারেন্ট। ওটার সঙ্গে এটার অতটা কোনো মিল নেই। একটু ভিএফএক্স একটু গড়বড় হয়েছে, ভিএফএক্সটা অতটা, মানে কি বলবো, বুঝতে তো পারছো, ভিএফএক্সটা অতটা অ্যাভারেজ, খুব ভালো ভিএফএক্স হয়নি। বাট ওভারঅল সিনেমাটা খুব ভালো। সানি পাজির কামব্যাক সিনেমা বলে কথা। সানি পাজির এক একটা ডায়লগ, ওয়াও, গ্রেট ডায়লগ। একাই হিরো সানি পাজিকে স্যালুট। সো সিনেমা তো ওভারঅল আমাকে ভালো লাগলো। সিনেমায় আমি রেটিং দেবো 5/3.5। দেড়টা স্টার কাটলাম এই কারণে, ভিএফএক্স এর জন্য। আর সিনেমাটা আর একটু অ্যাকশন গুলো একটু অন্যরকম আছে, আর একটু রিয়েলিস্টিক হতে পারতো অ্যাকশন গুলো, তার জন্য আমি 1.5 কাটলাম। বাট ওভারঅল সিনেমা ভালো। সিনেমার সবার স্ক্রিন প্লে, প্রত্যেকের পোস্টার, যেই 4 মূর্তি, পোস্টারের সেই 4 মূর্তি স্ক্রিন প্লে, সানি পাজি, তারপর দিলজিৎ সিং, আয়হান শেট্টি, বরুণ ধাওয়ান, এদের স্ক্রিন প্লে, আদার্স অ্যাক্টিং, ওভারঅল বেশ ভালো। বরুণ ধাওয়ান নিজের অ্যাক্টিং এ বেশ ভালো ইমপ্রুভ করেছে। দিলজিৎ সিং তো ভালো অ্যাক্টিং করেই। আয়হান শেট্টি বেশ ভালো, বেশ ভালো করেছে। বাট সবকিছুই ভালো। লাস্টের অ্যাকশন কিছুটা রিয়ালিস্টিক, কিছু কিছু জায়গায় রিয়ালিস্টিক, আবার কিছু কিছু জায়গায় একটু নিরাশ করেছে কিছু কিছু জায়গায়। বাট ওভারঅল সিনেমা গুড, আমি বলবো সিনেমা গুড। এত মানে টানার মতন ইয়ে, যে এমন এরকম তো সিনেমা না যে দেখলাম চোখ মাথা কিছু লাগালাম না, যে জাস্ট বসলাম, হাতে পপকর্ন নিলাম, জাস্ট মুভি এনজয় করলাম। বাট এটা একটু আলাদা টাইপের সিনেমা করেছে। টেনেছে, প্রত্যেকটা ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন করিয়েছে। শুধু যে এই 4 পোস্টারের ইন্ট্রোডাকশন তা না, আদার যত ছোট ছোট ক্যারেক্টার আছে সবারই প্রায় ইন্ট্রোডাকশন করেছে। ভিএফএক্স একটু ওভারঅল গুড। তোমরা যদি তোমরা যদি সিনেমাটি দেখতে চাও তাহলে কালকেই সিনেমা থিয়েটারে যাও, থিয়েটারে গিয়ে সিনেমাটি ওয়াচ করো, ভালো লাগবে, সিনেমাটি খুব ভালো লাগবে। 26শে জানুয়ারি ছুটির দিন, চলে যাও, আমি বলবো চলে যাও, সিনেমাটি গিয়ে দেখে আসো। আর যদি সিনেমা ভালো লেগে থাকে তাহলে এসে আমার ভিডিওতে কমেন্ট করো। আর যারা যারা সিনেমাটি দেখেছো তারা তারা কমেন্টে জানাও সিনেমাটি কেমন করেছে, সিনেমাটি কেমন লাগলো তোমাদের, সেটি কমেন্টে জানাও। অবশ্যই তোমার ভাইকে
সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর যদি তোমরা থিয়েটারে না দেখতে চাও, আমার ইনস্টাগ্রাম বায়োতে, আমার ইউটিউব বায়োতে ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে ইনস্টাগ্রামে ফলো করে আমাকে ডিএম করো, আমি ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব খুব ভালো কোয়ালিটির। সো আজকের মতন এখানেই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও, নেক্সট মুভি ট্রেলার, নেক্সট মুভি রিভিউ। টাটা, গুড বাই, রাধে রাধে।